আল্লাহর পয়গম্বর কেমন উম্মতের জন্য রহমত, দুনিয়াবাসীর জন্য রহমত। আল্লাহর পয়গম্বরের দাদা ডাক দিয়ে বলে, এ দুনিয়াবাসীরা, আমার নাতি মোহাম্মদ যখন দুনিয়ার ভিতরে পদার্পণ করলো, দুনিয়াতে আসতে দেরি হয়, আর দুনিয়াতে সন্তান আসার পরে তাদের শরীরের ভিতরে একটা দুর্গন্ধ জমা হয়ে যায়। ওই সময়ের মহিলারা নাক চিপে ধরে কেউ বা বাইরে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর পয়গম্বরের আম্মাজান বর্ণনা করে, দুনিয়াবাসীরা, আমার গর্ভে থেকে যখন মোহাম্মদ দুনিয়ার ভিতরে পদার্পণ করে, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। আমি কেমন যেন আরামদায়ক অবস্থায়, শায়িত অবস্থায় ছিলাম। কেমন করে সুন্দর করে আমার সন্তান মোহাম্মদ দুনিয়ার ভিতরে পদার্পণ করছে। দুনিয়াতে পদার্পণ করতে দেরি হয়, মোহাম্মদের পুরো শরীরটা কে যেন অটোমেটিক পরিষ্কার করে দিয়েছে। দুর্গন্ধ তো নয়, বরঞ্চ সুঘ্রাণ, সুঘ্রাণ। মোহাম্মদের গায়ের ভিতরে সুঘ্রাণ যুক্ত আছে। মোহাম্মদকে আমরা নেওয়ার পরে বিছানার ভিতরে শায়িত করায়া দিলাম। বিছানায় শায়িত করায়া দিতে দেরি হয়। আল্লাহর পয়গম্বর শিশু অবস্থায় বিছানায় শায়িত হইয়া, কায়েদ হইয়া, সাথে সাথে সেজদায় গিয়ে আল্লাহর তাসবিহ আদায় শুরু করে দিয়েছেন। আম্মা জান আমিনা বলে, অবাক হয়ে গেছি, ছোট্ট বাচ্চা মাত্রই কোলে নিছি, আবার বিছানায় শায়িত করছি, সে কায়েদ হয়ে সেজদা চলে গেছে। কি বলে? আমি আমিনা মা শোনার জন্য আমার কানটা মোহাম্মদের মুখের সাথে লাগাই দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আলম জগতের জন্য হলাম রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ জানো, আমি আল্লাহ যত বড় এরিয়ার জন্য রব, মুনিব, খোদা, সৃষ্টিকর্তা, ঠিক তত বড় এরিয়ার ভিতরে আমার নবী হলেন উম্মতের জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা পৃথিবীর শুরুর আগ থেকেই চলমান, আজও চলমান, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কেমন আলোচনা হবে আর নবী কেমন, আপনার আমার নবী রহমত হলেন। কিতাবের ভিতরে আসছে, ওলামায়ে কেরাম বর্ণনা করে, দুনিয়ার মানুষের আরে গোটা পৃথিবীর মানুষগুলোর যদি একত্রিত করে এক জায়গায় করা হয়, গোটা পৃথিবীর পানিগুলোর যদি একত্রিত করা হয়, গোটা পৃথিবীর গাছগুলোর একত্রিত করে কেটে 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 যদি কলম বানানো হয়, গোটা পৃথিবীর গাছগুলোর কেটে কলম বানায় তার পাতাগুলোর যদি খাতা বানায় দেওয়া হয়, মুহাম্মদের উম্মতের দল ভালো করে শুনে নাও, গোটা পৃথিবীর মানুষ আল্লাহর পয়গম্বরের গুণগান শুরু করবে। গুণগান লিখতে লিখতে খাতা শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি পড়ায়া যাবে, উম্মতের হাতের উঙ্গুলি ক্ষয় হয়ে যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান শেষ হবে না। রহমাতুল লিল আলামিন নবী, পড়েন আল্লাহু আকবার। বলবো? শুনবেন ইনশাআল্লাহ। দুনিয়ার কত জনের নামে যে কবিতা পড়া হয় আর শোনা হয়, 2-4 বার, 5 বার, 10 বার, 20 বার শোনার পরে আপন জনের কবিতা হলেও বলে সরাইয়া দাও, এই কবিতা আর ভালো লাগে না। কিন্তু উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদের কবিতা আজও পড়বে, জিন্দেগি যতদিন থাকবে। এক কবিতা যদি পাঠ করে, যত পাঠ করবে দিলে তত মুহাম্মাদের ভালোবাসা তৈয়ার হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। নবী আমার
মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। এই নবীকে ভুল বুঝিলে, এই নবীজির সুন্নাত না মানলে থাকিবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আলাইহিস সালামের উম্মতেরা, মুসলমান ভাইরা ও বৃদ্ধ বাবারা, এলাকার পর্দার অঞ্চলের আমার আম্মা জানেরা, আপন কলিজার টুকরা সোনাপাখি যুবক ভাইয়েরা আমার, অল্প সময়ের জন্য আমরা আল্লাহর ঘর মসজিদের ভিতরে বসে পড়লাম। দুনিয়ার কারো গুণগান গাওয়ার জন্য নয়, দুনিয়ার কারো গুণগান বইলা কাউরে বড় করার জন্য নয়। আল্লাহর পয়গম্বর বলে, উম্মতেরা আমার, আমার আলোচনা তোমাদের মাঝে যখন শুরু হয়ে যায়, আমার ফেরেশতারা ছবি তুলে তুলে তোমাদের ফটো আমি নবীরে দেখা দেয়। আল্লাহর পয়গম্বর কেন উম্মতের জন্য রহমত? আল্লাহর পয়গম্বরের আম্মা জান বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমার সন্তান মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত তোমরা কি জানো? আল্লাহর পয়গম্বরের আম্মা জান আমিনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, আমার গর্ভে আসতে দেরি হয়, আমি আমিনারি ডান বাম সামনে পিছনের রাস্তাঘাটের গাছগুলো আমি মুহাম্মদের আম্মারে সালাম দিতে দেরি করে না। আল্লাহর পয়গম্বরের আম্মা জান বলে, দুনিয়ার মানুষ তোমরা জানো আমার সন্তান মুহাম্মদ কেমন রহমত নিয়ে আগমন করলো? আল্লাহর পয়গম্বরের আম্মা জান ডাক দিয়া বলে, আমি যখন মক্কা নগরীতে হাঁটার জন্য বের হয়ে যাইতাম, সূর্যের তাপ জমিনটা গরম হয়ে যাইত। আমি যখন চলাফেরা করতাম, অতীতে চলছি, আমার মাথার উপরে কোনো মেঘ আসে নাই। যেই দিন থেকে মুহাম্মদ আমার গর্ভে আসে, ওই দিন থেকে আমি রাস্তায় বের হতে দেরি হয়। রৌদ্রের আড়াল থেকে আমার ছায়া দেওয়ার জন্য মেঘ ছাতা হইয়া আমার মাথার উপরে আসতে দেরি করে না। আল্লাহর পয়গম্বরের আম্মা জান বলে, দুনিয়াবাসীরা দেখো আমার সন্তান মুহাম্মদ কেমন রহমত নিয়ে দুনিয়ার ভিতরে পদার্পণ করছে। আল্লাহর পয়গম্বরের আম্মা জান বলে, দুনিয়ার মহিলারা সময় যখন তাদের গর্ভে সন্তান ধারণ করে, দুনিয়ার মহিলাদের গর্ভে সন্তান আসার পরে তাদের গর্ভটা বড় হয়ে যায়, ধীরে ধীরে তাদের পেটটা বড় হওয়া শুরু করে দেয়। 2 মাস যাওয়ার পরে তাদের পেটটা আস্তে আস্তে করে বড় হয়, বোঝা যায় এই মহিলাটার পেটের ভিতরে সন্তান আছে। আল্লাহর পয়গম্বরের আম্মা জান বলে, দুনিয়াবাসীরা তোরা জানো না আমার গর্ভে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মাসেরও অধিক অবস্থান করছে। আমার পেট স্বাভাবিক থেকে এক বিন্দু অস্বাভাবিক হয় নাই। আমার পেটে একটুও বুঝতে বাকি নাই, বুঝতে পারি নাই যে আমার পেটে কে যেন আছে, আমার কোনো কষ্ট হয় নাই। আল্লাহর পয়গম্বরের আম্মা জান বলে, দুনিয়ার মহিলারা যারা গর্ভে সন্তান ধারণ করে, সবার পেটের থেকে আমি আমিনার পেটটা ছিল ভিন্ন। এটা হলো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। এ দুনিয়ার ইমানদার, আল্লাহর পয়গম্বরের আলোচনা চলতে থাকবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আবার দুনিয়া আসবে, আবার শেষ হয়ে যাবে, কিন্তু রহমাতুল লিল আলামিনের আলোচনা শেষ হবে না। তিনি কেমন রহমত, এই বিষয়ে আমি আপনাদের মাঝে আরো কিছু কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বরের আম্মা জান আমিনা ডাক দিয়া বলে, দুনিয়াবাসীরা আমার গর্ভে যখন মুহাম্মদ আসে, তখন আমি তাকায় দেখি আমার সাথে স্বাভাবিক থেকে আগের থেকে এখন অস্বাভাবিক কিছু কাজ হয়ে যায়। কেমন? আল্লাহর পয়গম্বরের আম্মা জান বলে, ওই যুগে কোনো মহিলার স্বামী মারা গেলে তার গায়ের ভিতরে সুঘ্রাণ লাগানো নিষেধ ছিল, কিন্তু মুহাম্মদ গর্ভে আসে আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বরের বাবা বিদায় নিয়ে গেছেন, কিন্তু অটোমেটিক আল্লাহর পয়গম্বরের আম্মা জানের গায়ের থেকে সুঘ্রাণ বের হতো।
খবর শুনে ওই যুগের ভিতরে মক্কায় সর্দার ছিলেন আল্লাহ রসুলের চাচা, মানে বিচারক। এই খবরটা ওদের কাছে গেছে, মানুষজন দেখছে যে আমিনার তো স্বামী নাই। আমাদের নিয়ম নীতি হলো যে এই যুগে কেউ যেন আতর খুশবু ব্যবহার না করে যদি স্বামী মারা যায়, বিধবা যে নারী, এই আমিনা রাস্তা দিয়ে চলে, এমন ঘ্রাণ তার গায়ে লাগায় আরব, আমিরাত, দুবাই, গোটা পৃথিবীতে এই সুঘ্রাণ আর কোথাও পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলতেন না? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তো সরদার ছিলেন। আমার দিকে সবাই প্লিজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে অভিযোগ পেশ করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা দাদারে বলছেন, আব্দুল মুত্তালিব, আপনার এ জায়গায় আপনার বোমা যখন মক্কা দিয়ে ঘরে কি যেন সে সুঘ্রাণ ব্যবহার করে, এটা তো সে গায়ে লাগাইতে পারে না। আমাদের ঐতিহ্য, আমাদের নিয়ম, আমাদের নীতি নিজাম সব সে আলাদা করে ফেলছে, এটা কেমনে মানা যায়? আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে ঘরের ভিতরে গেছে, যে বিবিরে ডাক দিয়ে কয়, বিবি দেখো না বোমা কোথার থেকে ঘ্রাণ পায়, কোথার থেকে গায়ে সুঘ্রাণ লাগায়, যেই ঘ্রাণ তার গায়ে লাগানো এই সময়ের জন্য হারাম। আব্দুল্লাহর মা আল্লাহর পয়গম্বরের দাদি ডাক দিয়ে বলতেছেন, স্বামী এই মুহূর্তে আমিনারে কিছু বলা যায় না, কারণ তার গর্ভে একটা সন্তান আছে, কিছুদিন আগে স্বামী হারাইছে, অপেক্ষা করো, কোথার থেকে তার গায়ে সুঘ্রাণ আসে, সময় হলে তুমি সব খবর পেয়ে যাবা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে। এই কিছুদিন যেতে না যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান গোসলখানায় প্রবেশ করছে, গোসলখানার থেকে বের হয়েছে। ওই সময় আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব তিনিও গোসলখানায় প্রবেশ করছে। গোসলখানায় ঢুকে দেখে যে গোসলখানা কে যেন এখনই তাজা সুঘ্রাণ লাগায়া গোসলখানার থেকে বের হয়ে গেছে। ঢুকে যখনই নাকে সুঘ্রাণ পাইছে, বের হয়ে দৌড় দিয়ে বিবির কাছে বলছে, বিবিরে সুঘ্রাণ কে লাগাইলো? যে সুঘ্রাণ আমি কখনো আব্দুল মুত্তালিবের নাকে আসে নাই, চলো আমিনারে প্রশ্ন করি। আল্লাহর পয়গম্বরের আম্মাজানের কাছে এসে বলে, আমিনা কোথায় তুমি ঘ্রাণ পাইছো? গোসলখানায় লাগায় আসতো। রসুলের আম্মাজান সাথে সাথে মুখ থেকে এক লালা থুতু মোবারক জমিনে ফেলতে দেরি হয়, ওই জমিন থেকে থুতুর লালা থেকে অটোমেটিক সুঘ্রাণে পুরো এলাকায় মুখরিত হয়। আল্লাহ রসুলের আম্মাজান আমিনা বলতেছেন, বাবা আমি কোনো আতর ব্যবহার করি না, সুঘ্রাণ ব্যবহার করি না, আমার পেটে একটা আসছে সন্তান, এই সন্তানের বদলাতে তার রহমতে এর কারণে আমার থুতুটাও পুরো সুঘ্রাণে পরিণত হয়ে গেছে। আগের যুগের নিয়ম হলো, মক্কার নিয়ম আর নীতি ছিল, এলাকার মুরব্বী বাবা চাচা দাদারা বলতে পারবেন, আগের যুগের ভিতরে ট্যাপ ছিল না, কল ছিল না, ঝর্ণা ছিল না, এমন এত সুন্দর স্মার্ট কোনো যুগ ছিল না। আদিকালের যুগ ছিল যেই যুগের ভিতরে পানি কড়াই করা লাগতো কূপ থেকে, কুয়া থেকে। আগের যুগের মানুষগুলো জমিদারের অথবা গ্রামের বড় বড় বাড়িগুলোর কাছে কূপ করে রাখতো, সেই কূপের কাছে গিয়া বালতি ফালায়া পানি উঠায় সেই পানিটা খাবারেরও ব্যবহার হতো। ওই যুগের ভিতরে ট্যাপ ছিল না, কল ছিল না, ওই যুগের ভিতরে কূপ ছিল। আল্লাহর রাসূলের আম্মা জান আমিনা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি যেদিন থেকে মুহাম্মদ রে আমার গর্ভে ধারণ করলাম, আমি যখন কূপের কাছে গিয়া পানি নেওয়ার জন্য দাঁড়ায় গেলাম, ওই কূপের তলের পানি আমি আমিনারে দেখার সাথে সাথেই জোয়ার ভাটা দিয়া উপরে উঠে আসতে দেরি করে না। এই দৃশ্য মক্কার মহিলারা দেখার পরে প্রতিটা দিন সকালবেলা আল্লাহ পয়গম্বরের আম্মা জানের দরজার সামনে এসে দাঁড়ায় ডাক দেয়া বলতো, আমিনা রে
জলদি করে আয়, আপনার তোমারে নিয়ে একটু কূপের সামনে গিয়া দাঁড়াইতে চাই। কারণ আমি না, তুই যদি কূপের সামনে দাঁড়ায় যাও, আমাদের কষ্ট করে পানি ওঠানো লাগে না, পানি তুলতে হয় না। তোরে পানির চেহারা দেখতে দেরি হয়, পানি উপরে উঠে আসতে দেরি করে না। তুই দাঁড়াবি আর তোর কলসের পানিগুলো নিয়ে নিয়ে আমরা তোমার ঘরের ভিতরে পৌঁছায়া দেব। আল্লাহর পয়গম্বরের আম্মাজান বলে, যেই দিন থেকে মোহাম্মদ আমার গর্ভে আসছে, ওই দিন থেকে পানিও আমার সাথে কোনো বেয়াদবি করে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর কেমন উম্মতের জন্য রহমত, দুনিয়াবাসীর জন্য রহমত। আল্লাহর পয়গম্বরের দাদা ডাক দিয়ে বলে, এ দুনিয়াবাসীরা, আমার নাতি মোহাম্মদ যখন দুনিয়ার ভিতরে পদার্পণ করলো, দুনিয়াতে আসতে দেরি হয়, আর দুনিয়াতে সন্তান আসার পরে তাদের শরীরের ভিতরে একটা দুর্গন্ধ জমা হয়ে যায়। ওই সময়ের মহিলারা নাক চিপে ধরে কেউ বা বাইরে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর পয়গম্বরের আম্মাজান বর্ণনা করে, দুনিয়াবাসীরা, আমার গর্ভে থেকে যখন মোহাম্মদ দুনিয়ার ভিতরে পদার্পণ করে, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। আমি কেমন যেন আরামদায়ক অবস্থায়, শায়িত অবস্থায় ছিলাম। কেমন করে হঠাৎ সুন্দর করে আমার সন্তান মোহাম্মদ দুনিয়ার ভিতরে পদার্পণ করছে। দুনিয়াতে পদার্পণ করতে দেরি হয়, মোহাম্মদের পুরো শরীরটা কে যেন অটোমেটিক পরিষ্কার করে দিয়েছে। দুর্গন্ধ তো নয়, বরঞ্চ সুঘ্রাণ, সুঘ্রাণ। মোহাম্মদের গায়ের ভিতরে সুঘ্রাণ যুক্ত আছে। মোহাম্মদকে আমরা নেওয়ার পরে বিছানার ভিতরে শায়িত করায়া দিলাম। বিছানায় শায়িত করায়া দিতে দেরি হয়। আল্লাহর পয়গম্বর শিশু অবস্থায় বিছানায় শায়িত হইয়া, কায়েদ হইয়া, সাথে সাথে সেজদায় গিয়ে আল্লাহর তাসবিহ আদায় শুরু করে দিয়েছে। আম্মা জান আমিনা বলে, অবাক হয়ে গেছি, ছোট্ট বাচ্চা মাত্রই কোলে নিছি, আবার বিছানায় শায়িত করছি, সে কায়েদ হওয়া সেজদা চলে গেছে। কি বলে? আমি আমিনা মা শোনার জন্য আমার কানটা মোহাম্মদের মুখের সাথে লাগাই দিছি। যখন লাগাই দিছি তখন তাকায় দেখি আমার মোহাম্মদের জবানে এক উচ্চারণ হয়ে গেছে, সর্বপ্রথম উম্মতি উম্মতি উম্মতি। বলেন আল্লাহু আকবার। নবী বুঝাইছে, উম্মতেরা আমার, আমি দুনিয়ায় গিয়ে সর্বপ্রথম আমি রবের কদমে সেজদা দিয়ে তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, রবের সেজদা ছাড়া, গোলামি ছাড়া কখনো জান্নাত কখনোই হবে না। আজ আমাদের হাল হলো যে আমরা রবের জান্নাতও চাই, গোলামিও করতে চাই। তো ফজরের রক্তে মসজিদে 2-4-5 জনের বেশি আর মানুষ পাওয়া যায়। কথা বলেন না কেন আপনারা? তিতা কথা, খুব তিতা কথা। রসুল বললেন, তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাদের কপাল রবের কদমে সেজদায় লুটিয়ে দাও। পড়েন সুবহান। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে হঠাৎ করে একটা নূর আসলো, অদৃশ্যভাবে রাসূলকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর পয়গম্বরকে সমস্ত প্রাণীকে দেখায়া আবার আম্মাজান আমিনার ঘরে দেওয়া হলো। আল্লাহর রসুলের চাচা আব্দুল মুত্তালিব বলে, আমি যখন আল্লাহর রসুলের চাচা, তিনি বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলাম সন্ধ্যাবেলা, কোলে নিয়ে এরপরে আমি যখন তারে দোলনার ভিতরে ঝুলাইয়া দিলাম, তারে দোলনায় ঝুলাইতে দেরি হয়, আমি তাকায়া দেখি আসমানের তারকাগুলো এমনভাবে জমিনে নেমে আসা শুরু করছে। আমি তো ভয় পায়া চিৎকার করে মাটিতে বসে পড়ছি। আর আমার ভাতিজার পায়ের সামনে এসে আমার ভাতিজা মোহাম্মদ পা যখন লড়া দেয় ডান পাশে, তখন তারকাগুলো ডান পাশে হালে যায়, যখন বাম পাশে লড়ায় তখন বাম পাশে যায়, হাত যেদিকে লড়ায় সেদিকে তারকাগুলো চলে যায়। আমার ভাতিজা মোহাম্মদরে পরে জিজ্ঞাসা করছিলাম, আমার ভাতিজা আমারে বলছে, ছোট্টবেলায় দুনিয়া কারো খেলার সঙ্গে আমাকে আল্লাহ বানায় নাই, খেলনার জন্য আল্লাহর ফেরেশতা, আল্লাহর তারকা আমারে আনন্দ দেওয়ার জন্য আমার কাছে চলে আসে। এই তো হলো রহমাতুল লিল আলামিন। তিনি হলেন আপনার আমার নবী, তিনি হলেন উম্মতের দরদি, তিনি হলেন উম্মতের শাফায়াতের কারণ। আর সেই নবীর সুন্নত আমরা অনুসরণ করি না। কথা বলেন না কেন? আপনি বলেন, কয়জনের কাছে আমাদের নবীর সুন্নত? কয়জন এটা মনে করি যে এটা নবীর সুন্নত, আমার নবীর সুন্নত, এটা আমার নবীর সুন্নত, আমারে পালন করতে হবে?
কে পালন করবে না করবে এটা সেটা তার। রসুল বলে আমার কোন উম্মত যদি একটা সুন্নত ধরতে পারে তাহলে সরাসরি আমি রসুল তাকে জান্নাতে পাঠাই। রসুল বলে আমার উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ রাস্তা মেসেজ দিয়ে দিলাম। পড়েন না? আর অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে। রসুল যে আসছেন দুনিয়াতে বিস্তারিত আলোচনা আছে, সময় খুবই কম, অল্প সময়ের ভিতরে মোনাজাতে আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত তোমরা যদি জান্নাত যেতে চাও তাহলে আমি নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরো। তোমাদের জিন্দেগিতে যে কোনো একটা সুন্নতকে ধরতে পারো তাহলে মনে রাখবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা দূরে থাকবা না। আমি মুহাম্মদের থেকে হাজার হাজার বছর পরে দুনিয়াতে গেলেও, আমি মুহাম্মদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে জন্মগ্রহণ করলেও তোমরা যদি আমি মুহাম্মদের সুন্নতকে পালন করো, বিশ্বাস করো উম্মত, তোমরা আমি নবীর মুহাম্মদের বুকের ভিতরে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রসুলের সুন্নত পালন করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা সুন্নতের আমল আমরা নিয়ে যাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা সুন্নত। রসুল বলে আমার উম্মতরা তোমরা যারা দুনিয়াতে খানা খাও, খানা খাওয়ার সময় তোমরা প্লেটের ডান পাশ দিয়ে যদি খানা খাইতে পারো আর খাবারের প্লেটের নিচে যদি তোমরা আমার তরিকায় সুন্নতি তোমরা একটি দস্তারখানা বিছায়া দাও, তোমাদের ওই ছোট্ট প্লেটের খানার ভিতরে অটোমেটিক না চাইতে আল্লাহর পক্ষ থেকে বরকত আর রহমত আর সগিনা নাজিল হওয়া শুরু হয়ে যাবে। অনেক সময় মনে হয় না যে অল্প খাইলাম এত ক্ষুধা মরা গেল, এটা হলো বরকত। বরকত দেখা যায় না, বরকত বুঝতে হয়। কথা বলেন না কেন আপনারা? বরকত দেখার জিনিস না, এটা বুঝার জিনিস। অনেক সময় মনে হয় না তাবলিগি জামাতে রান্না করছে 20 জনের, সেখানে 60-70 জন খাইলো, আর ভাই সবাই আলহামদুলিল্লাহ তৃপ্তির সহকারে খাবার আসবে, তার কি আর নতুন করে খাবার জোড়া দেওয়া হয়েছে? না, ওর ভিতরে ইখলাসের সাথে সুন্নতি তরিকায় খাবার আয়োজন করছে, এর ভিতরে বরকত যিনি দিয়ে দেন তিনি কে? আল্লাহ। সবাই জোরে বলেন তিনি কে? পাক রব্বুল আলামিন। এই জন্য আমরা আজ থেকে ইনশাআল্লাহ আমরা যখন খানা খাবো, খাবারের প্লেটের নিচে একটা ছোট্ট কাপড়ের টুকরা দস্তরখানা বিছাবো, সেখানে ভাত পড়ে গেলে এটা আল্লাহর নিয়ামত দেওয়া, আল্লাহর দেওয়া এই ভাতের দানাকে তুলে নিয়ে আমরা খাবো এবং সুন্নত তরিকায় খানা খাবো। এই খানা যদি আমাদের সমাজে চালু থাকে, বিশ্বাস করেন ওই ঘরে কখনো অভাব আসবে না। জোরে বলেন, কখনো অভাব আসবে না, অশান্তি দূর হয়ে যাবে। শুধু শান্তি আর শান্তি যিনি মিলাইয়া দিবেন তিনি কে? যেখানে শায়িত আছেন সবুজ গম্বুজের নিচে, সে জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার সাথে জবান মিলায় লড়াই, আমার সাথে রসুলের শানে একটু নাচ করেন। মনে বড় আশা ছিল, মনে বড়, সবাই আশা ছিল, সবাইকে বলতে হবে মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় মোহব্বতে, মনে বড় আরব সাগর পাহাড়ি দিব, নাই গো আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি, আরব সাগর পারি দিব, নাই গো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব,
ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, বলো না আমার আশায় আছি, আশায় আছি করি কি উপায়, মনে বড় আমার মন কান্দে যাইতে মদিনায়। আল্লাহু আকবার বলে। আমার মন কান্দে যাইতে মদিনায়, সবাই আমার মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলার বাড়ি, কেমনে যাব মদিনা, আমার মন কান্দে যাইতে মদিনা। সবাই মিলে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আলোচনা শেষের দিকে এবার কানটা লাগায় দেন। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য কেমন রহমতের পয়গম্বর ছিলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসেই দুনিয়ার ভিতরে পদার্পণ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়ার থেকে ওয়াফাত নিয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে রে আশিকে নবীর উম্মতের দলেরা ভালো করে শোনেন। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য সুন্দর হাদিয়ার মেসেজ রেখে গেলেন। আল্লাহর পয়গম্বর মৃত্যুর পূর্বে দুনিয়ার থেকে ওয়াফাত হওয়ার পূর্বে আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই ফজলরে ডাক দিয়ে দিলেন, এ ফজল চাচাতো ভাই আয় রে আয়, আমি মোহাম্মদ নবী অসুস্থ, একা চলতে পারি না, একা হাঁটতে পারি না। আল্লাহর পয়গম্বরের সামনে চাচাতো ভাই ফজল সে দাঁড়া গেলেন। রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আখিরি ঘটনা, শেষ ঘটনা ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাইয়ের সামনে গিয়া দাঁড়া গেলেন। আল্লাহর পয়গম্বর চাচাতো ভাইয়ের সামনে হাতটা বাড়া দিয়া দিয়া কয়, ফজল রে, আমার গায়ে এমন শক্তি নেই যে আমি নিজের পায়ে দিয়ে শক্ত করে দাঁড়ায় যাব। আমারে ধরে আমার একটু তুমি উঠায় তোমার কান্দের উপরে ভর দিয়া মসজিদে নববীর সামনে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই আল্লাহর রাসূলের নিয়ে দাঁড় করায়া গায়ের উপরে হাতটা বড় করে দিয়া মসজিদের নববীর সামনে গিয়া বসাইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচাতো ভাই ফজল রে একটা কাজ করবানি। চাচাতো ভাই ডাক দিয়া কয়, নবী আপনি বললে আমাদের জীবন দেওয়ার জন্য তৈয়ার, একটা নয় এমন 1000 কাজ করার জন্য আমি রেডি। আল্লাহর নবী মায়াবী কণ্ঠে ডাক দিয়া কয়, এ ফজল জলদি করে যাও, আমার সাহাবীদেরকে একটু মদিনায় খবর দিয়া দাও, জলদি করে আসতে কও। বলতে দেরি হয়, ফজল রাসূলের চাচাতো ভাই দৌড় দিয়া বের হয়ে যায়। চতুর্দিক গিয়া 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 সবাইরে ডাক দেওয়া শুরু করে দেয়। সবাইরে যখন ডাকে, সাহাবীরা বিভিন্ন জনে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত ছিল। সবাই মিলে আল্লাহর পয়গম্বরের সামনে এসে দাঁড়ায় গেলেন। নবী বলে, তোমরা বসে পড়ো, লম্বা আলোচনা আপনাদের মাঝে সংক্ষেপে বলে যায় রে বাবারা। ঘটনা শোনার পরে চোখে যদি একটু আপনার আমার পানি চলে আসে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইরে ডাক
দিয়া বলে, বসে যাও। সাহাবীরা বসে গেল। নবী এবার সবার দিক বুঝি বুঝি চাইয়া চাইয়া সুন্দর করে মিষ্টি ভাষায় ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার কেমন যেন দিলের ভিতরে ডাক দেওয়া শুরু করছে। আমি মনে হয় তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে কখন চলে যাব আমি বলতে পারি না, বলতে দেরি হয়। সাথে সাথে আশিকে রাসূলের সাহাবীরা কান্না করে চিৎকার করে উঠে। নবী দুই হাত বাড়ায় কয়, তোমরা কেউ আওয়াজ করবা না, আজকে শুধু আমি মাত্র সবে মাত্র একাই কথা বলবো, তোমরা কোনো কথা বলবা না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি তোমাদের মাঝে আসছি, তোমরা সবাই মিলে আমার একটা সুন্দর নাম উপাধি দিয়া দিলা, যেই নামটার নাম হলো আল আমিন, আমার সত্যবাদী বলে তোমরা উপাধি দিচ্ছ। সাহাবীরা রে, আমার সত্যবাদী উপাধি দেওয়ার পরে আমি যখন সত্য কথা বলার জন্য মানুষের কাছে গেলাম, তায়েফের বাসীরা, তায়েফের মানুষরা আমি নবী মুহাম্মদের উপরে এমন করে আঘাত শুরু করে দিল। আঘাত করতে করতে আমার মাটির মধ্যে লুটায় ফেলাইয়া দিল। আমি মুহাম্মদ তাদের দিকে হাত বাড়া ডাক দিয়া কই, ও তায়েফের সন্তানেরা রে, খবরদার, আমি মুহাম্মদের উপরে তোরা আঘাত কইরো না, কারণ তোমরা সবাই মিলে আমার আল আমিন উপাধি দিচ্ছ। আমি সত্যবাদী, আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি সত্যবাণী নিয়া তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা কথা না শুই না আল্লাহর পয়গম্বরের গায়ের উপরে ধারালো পাথরগুলো দূর থেকে নিক্ষেপ করে দেয়। মুসলমান ভাইরা রে, একটু বুঝার জ্ঞান থেকে বুঝ জানেন, কেউ যদি আপনার আমার গায়ের মধ্যে একটা ঢেল ছুঁড়ে ঝাঁটা মারে, ঢেলটা লাগার পরে হয়তো কালো হয়ে যাবে, হয়তো লাল হয়ে যাবে, রক্ত সহজে প্রবাহিত হবে না। রক্ত যদি পড়ে তাহলে ফোঁটা ফোঁটা রক্ত দুই এক ফোঁটা আসতে পারে, কিন্তু তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের গায়ে যত পরিমাণ শক্ত ছিল, সমস্ত শক্তিগুলো একত্রিত বানাইয়া নবীর গায়ের ভিতরে এত জোরে জোরে পাথরগুলো নিক্ষেপ করছে, যেমন করে ঝর্ণার পানি জমিনের ভিতরে প্রবাহিত হয়, ঠিক তেমনি ভাবে নবীর গায়ের থেকে রক্তগুলো প্রবাহিত হইয়া নবীর পায়ের জুতার সাথে মিল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের জুতার ভিতরে যখন রক্ত লেগে যায়, আল্লাহর পয়গম্বর বলে, উম্মত রে, আমার গায়ে যখন রক্ত লেগে যায় আমি বেহুশ হয়ে মাটির ভিতরে পড়ে যাই। আমি যখন মাটির ভিতরে পড়ে যাই, আমার পায়ের রক্তের ফোঁটাটা জমিনের ভিতরে পড়ে যাবে, ওই ফোঁটাটা জমিনে পড়বে। ওই সময় আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, জিব্রাইল কোথায়, জলদি করে যাও, আমার দোস্ত মুহাম্মদের গায়ের রক্তের ফোঁটা জমিনে যেন স্পষ্ট না হয়, না পড়ে। আমার দোস্ত মুহাম্মদের ফোঁটা যদি জমিনে লেগে যায়, জমিন কাঁপা শুরু হয়ে যাবে, আসমান কাঁপা শুরু হয়ে যাবে। আমার কোথায় আসমান জমিন আর কাঁপা বন্ধ করে দেবে না, কারণ আমার দোস্ত মুহাম্মদের গায়ের রক্ত জমিন বরদাস্ত করতে পারে না। জিব্রাইল ডাক দিয়া বলে, আমি যখন আমার পাখাগুলো নিয়া একসাথে পাড়ি দিয়া এক সেকেন্ড কেউ লাগে নাই, মুহূর্তে পলকে আমি রসুলের পায়ের নিচে এসে আমার কদম আমার পাখাগুলো বিছায়া দিলাম, ওই রক্তটা আমার পাখার উপরে পড়ে গেল। আর আমি ডাক দিয়া বললাম, নবী আপনি অর্ডার করেন, আমি এখনই তায়েফবাসীদেরকে চাপা দিয়া দিয়া মেরে ফেলব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও জিব্রাইল, এদেরকে যদি এখনই চাপা দিয়া মারো তাহলে সামনে কে আসবে, কারা আমার কালিমা পড়বে, দিন বুঝবে, ইসলাম বুঝবে না? এরা আজ বুঝে নাই, এমন একদিন আসবে তাদের থেকে আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিব্রাইল, দেরি করবা না, আমার নবীর শানে আয়াত নিয়ে যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে বসে পড়লেন, এবার সবাই দাঁড় করে বসে দিলেন। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা,
তোমরা কেউ এবার কান্নার আওয়াজ দেবা না, চুপচাপ বসে থাকো। নবী এবার সবার দিক লক্ষ্য করে বলে, তোমরা মদিনায় মক্কায় আমারে কত জিনিস রাখতে দিছ, আমারে আল আমিন বলে তোমরা উপাধি দিয়া দিলা। ও সাহাবীরা বলো, আজ তোমাদের থেকে আমি একটা পাওনা পরিশোধ করার জন্য আমি মুহাম্মদ বসে পড়লাম। তোমরা যদি আমার কাছে কোনো ঋণ পাও দ্রুত করে বলো, আমি মুহাম্মদ এই জায়গায় বসে ঋণটা তোমাদের পরিশোধ করে দেব। কারণ আমি নবী যদি তোমাদের ঋণ পরিশোধ না করি, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কয় মুহাম্মদ রে উম্মতের ঋণ পরিশোধ না কইরা আসছো, উম্মতরা ভালো করে শোনো, সাহাবীরা আমার আল্লাহর আদালতে দাঁড়ায়া আমি মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন হিসাব দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বলো না তোমরা আমার কাছে কি পাও। বলতে দেরি সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, না আমরা আপনার কাছে তো আপনি আমাদের থেকে কিছুই পান না, বড় আপনি আমাদের থেকে অনেক কিছুই পান, আমরা আপনার থেকে কিছুই পাই না। আল্লাহর পয়গম্বর কথাটা শোনার পরে বারবার বললেন। আল্লাহর পয়গম্বরের কথার জবাবে সবার মেসেজ এক হয়ে গেল, সবাই নীরব হয়ে বসে গেল। পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়ায়া গেল। সাহাবী দাঁড়াইয়া হাতটা উঁচা করে ডাক দিয়া কয়, নবী মুহাম্মদ, আমি আপনার কাছে একটা জিনিস পাওনাদার। বলতে দেরি রে আশিক রাসূলের উম্মতের দল, ভালো করে শোনেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা রাস্তা করে দাও, আমার পাওনা আমারে পরিশোধ করার জন্য তারে জলদি আমার সামনে পাঠায় দাও। সবাই মিলে সাহাবীর দিকে তাকায়, ওই সাহাবীর সামনে চলে আসে। আসার পরে নবী তার হাতের দিকে হাতটা মিলে তার চেহারার দিকে তাকায় কয়, সাহাবী তুমি বলো না আমার কাছে এমন কি পাওনা পাও। সাহাবীটা বলে, নবী আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি আপনি কি কষ্ট পাবেন? আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া কয়, না না, আমি কষ্ট পাওয়ার জন্য তোমাদেরকে ডাকি নাই, তুমি যদি বলে দাও তাহলে একটা হক আদায় হয়ে গেল। এই হক যদি আমার উম্মতের আদায় করে, আমার আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী কি পাও বলো। সাহাবী দ্বারা ডাক দিয়া কয়, নবী আমরা পাই, আমি তো আপনার কাছে পাওনা হলো আপনার সাথে আমি জিহাদের ময়দানে লড়াই করতেছিলাম, জিহাদ করতেছিলাম, আপনার হাতে চাবুক ছিল, আমার হাতেও চাবুক ছিল, আপনি চাবুকটা লড়ান আর আমিও আমার হাতের চাবুকটা লড়াইতেছিলাম, কিন্তু অজান্তে আপনার হাতের চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে লেগে যায়। নবী গো, আপনার হাতের চাবুকের আঘাতে আমি সাথে সাথে জমিনে পড়ে যাই, চিৎকার মেরে আমার হুঁশ হারায়া যায়। নবী এখনো মাঝে 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 আমার ঘরের ভিতরে আমার ব্যথা উঠলে আমি বিছানার দিকে লাফ দিয়া জমিনে গড়াগড়ি খাই, এই ব্যথা আমি সহজে নির্মূল করতে পারি না। এই কথা শোনা মাত্রই নবী মুস্কি হাসি দিয়া কয়, ফজল রে জলদি করে আয়, আমার চাবুকটা ঘর থেকে নিয়ে আয়। আল্লাহর পয়গম্বর বলে, ফজল দেরি করিও না, তাড়াতাড়ি করে যাও, আমার ঘরের চাবুকটা আছে নিয়ে আসে এর হাতে দিয়া দাও। আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই দৌড় দিয়া গিয়া চাবুকটা আনার পরে নবী পয়গম্বরের হাতে দিয়া দেয়। আল্লাহর নবী চাবুকটা নিয়া খুশি মনে তার কাছে চাবুকটা হাতে ধরায়া দেয়। ধরায়া দিতে দেরি হয়, আবু বকর উসমান আলী সাহাবীরা দৌড় দিয়ে এসে ওই সাহাবীর দুইটা পায়ের কদম জড়ায়া ধরে কান্না শুরু করে দিছে। ডাক দিয়ে কয়, দোস্ত তোমার কি নবীর উপরে একটু মায়া লাগে না? যেই নবীর জন্য অন্ধকার হারায়া তুমি আলোর দিশারি হয়ে গেল, যেই নবী তোমার জন্য টান্দার শহীদ করছে, যেই নবী তোমার জন্য রক্ত ফলাইছে, যেই নবী অসুস্থ বদনে তোমার সামনে দাঁড়াইছে, চাবুকটা নিয়ে আসামি হইয়া কেমনে তুমি নবীরে মারার জন্য দাঁড়ায় গেছো? এই যে আমাদের পিঠগুলো আগা দিলাম, আমাদের পিঠগুলো তুমি ঝাঁঝরা ঝাঁঝরা করে দাও, কিন্তু নবীর গায়ে একটা আঘাত করলে আমরা সহ্য করতে পারবো না, আমাদের কলিজা চিরে 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 জার জার হয়ে যাবে। সাহাবীরা সবাই কান্না করে, নবী সবাইরে সরা দেয়, কিন্তু আবু বকর সাহাবী ওই সাহাবীর
পায়ের কদম আর ছাড়ে না, চিৎকার করে জড়ায় ধরছে আর ডাক দিয়া কয় নবী আমারে আপনি সরাইয়া দিবেন না, আমার জীবন থাকতে আমি আপনার গায়ে আঘাত করতে দেব না। সাহাবীর দুইটা পা জড়ায়া ধরে কয় সাহাবীর নবীও তো বৃদ্ধ মানুষ, আমিও বৃদ্ধ, নবী অসুস্থ, আমি অসুস্থ, নবীর গায়ের উপরে আঘাত না করে তুই আমার গায়ের উপরে আঘাত করে প্রতিশোধ নে। এক পর্যায়ে নবী সাহাবী আবু বকরকেও সরায়া দেয়। এবার নবী ডাক দিয়া কয় সাহাবীরে দেরি করবা না, জলদি করে আয়, পিঠের কাছে দাঁড়ায় যা। বলতে দেরি হয়, সাথে সাথে আল্লাহর পয়গম্বরের নাতি দুইজন আশেক হাসান হুসাইন দুইজনে দৌড় দিয়ে আসে, ওই সাহাবীর কদম জড়ায়া ধরছে, ডাক দিয়া কয় ভাই আমার নানু কয়দিন হয়ে গেল, আমার নানু অসুস্থ, আমার নানু একা একাই চলতে পারে না, কাদের উপরে ভর দিয়া দিয়ে আগমন করছে, আমার নানুর উপরে আঘাত করলে আমার নানু আর সুস্থ হতে মনে হয় পারবে না, আমরা দুইজন তাজা হাসান হুসাইন আসছে, আমাদেরকে তুমি মেরে ফেলতে পারো, কোনো আপত্তি নাই। আল্লাহর নবীর নাতিদেরকেও তিনি সরাইয়া দিয়া বলে সাহাবীরা রে জলদি করে তোরা আমার পিঠের উপরে আঘাত করে দাও। সাহাবীটা ছুরি নি, সাহাবীটা চাবুক নিয়ে পিছনে দাঁড়াইছে, দাঁড়ায় ডাক দিয়া কয় নবী ময়দানে যখন আপনি আমার সাথে ছিলেন আমি আপনার সাথে ছিলাম, আপনার চাবুক যখন ঘুরাইছে ওই চাবুক ঘুরানোর সময় আমার পিঠে যখন আঘাত লাগে আমার গায়ের ভিতরে কোনো জামা ছিল না, উলঙ্গ অবস্থায় ছিল, আমার পিঠটা উলঙ্গ ছিল, আমার গায়ের ভিতরে কোনো কাপড় ছিল না, আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না। বলতে দেরি হয় রহমাতুল্লিল আলামিন নিজের গায়ের জামা চাদরটা টান দিয়া খুলে ফেলতে দেরি করে নাই। সাহাবীরা জাগায় কান্না কান্না কান্না, নবী মুস্কি হাসি দিয়া কয় সাহাবীরা জলদি করে পিঠের উপরে আঘাত করে প্রতিশোধ আদায় করা নাও। এই পাগলা সাহাবী পিছনে গেছে, চাবুক টানিয়া হাতের উপরে উঠাইছে, উঠানোর পরে নবীর গায়ে আঘাত করবে বলে চাবুকটা নামানো শুরু করে, চাবুকটা পিছনে ফিক মেরে নবীকে জড়ায়া ধরে নবীর পিঠে মরে নবুয়তে চুম্বন করে নবীরে ডাক দিয়া কয় নবী কেমনে বিশ্বাস করলেন আমি আপনারে মারব না, না আপনি রহমাতুল্লিল আলামিন, আপনার মোহরে নবুয়তে চুমু দিয়া আমার ঠোঁট দুইটারে জান্নাত ওয়াজিব করে নিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। নবীর আদর্শ কত সুন্দর, নবীর সিরাত কত সুন্দর, নবীর চরিত্র কত সুন্দর, কিন্তু আমরা আশিকে রাসূল দাবি করি, আমাদের সেই সিরাতের উপরে অনুসরণ নাই, বাস্তবায়ন নাই, ঠিক না বেঠিক? এরাদা করে আসেন এই রবিউল আউয়াল মাসের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করেন। এই মেম্বার থেকে এই মসজিদের সুযোগ্য খতিব শ্রদ্ধাভাজন ভাই আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা প্রতি জুমায় শোনান। আপনারা প্রতি জুমায় কমপক্ষে রসুলের একটি করে সুন্নতকে মানার জন্য সওয়াব নিয়ে যান। বিশ্বাস করেন রসুল বলে কেউ যদি দিন শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হয় আবার এরপরে মনে করে আরেক দিন শিখবো, এর মধ্যবর্তী অবস্থায় এই শিখার উপরে সে যদি আমল করে মারা গেলে সরাসরি সে জান্নাতে চলে যাবে, কারণ সে তলবে আলেম, সে দিন শিখে সুন্নত শিখার জন্য আগ্রহ। আজ আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত, খেতে খামারে গাড়িতে বিভিন্ন জায়গায়, কেন আপনারা প্রতি জুমায় হুজুরের কাছ থেকে ছোট্ট একটা আমল নিয়ে যান। বিশ্বাস করেন আপনার আমার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ঘরে সমাজে শান্তি নেমে আসবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সবাইকে রাসূলের জিন্দেগির উপরে আলোচনা যা শ্রবণ করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। এই রবিউল আউয়াল মাসে একটি আমল শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উম্মতেরা যদি কেউ আমারে স্বপ্নে যুগেও দেখে তাহলে এই উম্মতের জন্য জান্নাত রিজার্ভ হয়ে যায়। সবাই বলে না? আর একটু জোরে বলেন না ভাইয়া। কোনো কষ্ট নাই, সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট ছোট্ট দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে 100 বার পড়েন, বিকেলে 100 বার পড়েন। বিশ্বাস করেন আপনি যদি আমল করতে পারেন অটোমেটিক আপনার পরিবারে শান্তি আনয়ন হবে, শান্তি আসবে, আপনার জিন্দেগি আপনার সব কিছু অটোমেটিক আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন।